হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। আজকে দেখুন আমাদের প্রজেক্টে কি আছে। আমাদের প্রজেক্টে আজকে আছে এলইডি ডিসপ্লে তৈরি করা। এই এলইডি ডিসপ্লে তৈরি করতে আমাদের তেমন খরচ হচ্ছে না, মাত্র একটি মোবাইল চার্জার দ্বারাই আপনারা আপনাদের ঘরে বসেই তৈরি করতে পারেন এমন একটি এলইডি ডিসপ্লে। দেখুন, এটা লকার মেশিনের মতো আপনাদের লাইটিংগুলো একদম ঘুরছে, আবার স্পিড বাড়ানোও যাচ্ছে আবার কমানোও যাচ্ছে। দেখুন স্পিডটা কিন্তু বাড়তেছে, এখন স্থির আছে আবার বাড়তেছে। তো এইরকম ডিসপ্লে তৈরি করতে আপনাদের ততটা খরচ হবে না, মাত্র 200 টাকার বিনিময়ে আপনারা এরকম ঘরে বসে তৈরি করতে পারেন এমন একটি ডিসপ্লে বোর্ড। এটা একটা ফ্ল্যাশার ডিসপ্লে। এই ডিসপ্লে তৈরি করতে আমাদের কি কি পার্টস দরকার হচ্ছে, আমাদের সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রাম এবং ফুল ভিডিও টিউটোরিয়াল দেখতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওই ইন্ট্রোটা লাগা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এমন একটি বোর্ড নেবেন ডিসপ্লে বোর্ড তৈরি করার জন্য। এই বোর্ডে আপনারা আগে আপনাদের প্রয়োজন মতো নাম লিখে নেবেন, যে নাম আপনাদের প্রয়োজন। আমরা এখানে একটা সাদা বোর্ড নিয়েছি, এটা একটা প্লাইউডের বোর্ড না, এটা একটা সিলিং এর বোর্ড। আপনারা যে কোনো প্লাস্টিকের বোর্ড অথবা কাগজের, শক্ত কাগজ এগুলো ব্যবহার করতে পারেন। আপনাদের যে নাম লেখা প্রয়োজন ওই নামটা সুন্দরভাবে লিখে নেবেন। তার পরবর্তীতে আপনাদের অনেকগুলো এলইডি দরকার হবে। তাহলে এইরকম আপনারা আইসক্রিম এলইডি আছে, এখানে সবুজ কালার 3mm এলইডি আছে, আপনারা 5mm ব্যবহার করলেও করতে পারেন। আমরা এখানে 3mm ব্যবহার করলাম না, আমরা 5mm ব্যবহার করছিলাম। তাহলে এই যে আমাদের যে এলইডি আছে, এই এলইডি আমাদের দরকার হবে। আপনাদের যতগুলো অক্ষর আছে ততগুলোতে আমাদের এলইডি গুলো সংযোগ হবে। আসলে এই এলইডি গুলো আপনাদের সংযোগ করার জন্য কিরকম কানেকশন আপনারা করবেন আমরা আপনাদের দেখাই দিচ্ছি, তাহলে ভিডিওর সাথেই থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, আমরা এখানে আমাদের ডিসপ্লে বোর্ডে যে লাইটিং করা হবে সেই নামটা আমরা লিখলাম। এরকম আপনারা আপনাদের ডিসপ্লে বোর্ডের যে বোর্ড আছে ওই জায়গায় লিখে নেবেন সার্ভিসিং ওয়ার্ল্ড। আমরা লিখছি সার্ভিসিং ওয়ার্ল্ড। এর পরবর্তীতে আপনারা কিভাবে আপনাদের এলইডি কানেকশন করবেন, প্রত্যেকটা বাতি আপনারা সারিবদ্ধভাবে বসিয়ে দিবেন। যেরকম এইরকম এলইডি নেবেন, আমাদের এলইডির এই যে চিকুন পাতি হচ্ছে আমাদের এই যে প্লাস, আর এই চ্যাপটা পাতি হচ্ছে আমাদের মাইনাস। তো এরকম সারিবদ্ধভাবে সাজিয়ে দিবেন। কিরকম, প্রত্যেকটা বাতির, যেমন আপনারা যদি এস লেখা শুরু করেন, প্রত্যেকটা এসে যে বাতিগুলো বসানো থাকবে প্রত্যেকটা প্লাসে প্লাস কানেকশন হবে, আবার প্রত্যেকটা মাইনাসে মাইনাস কানেকশন হবে। এটা হচ্ছে আমাদের প্যারালাল সংযোগ, প্যারালাল। এর পরবর্তীতে আপনারা সারিবদ্ধভাবে ই কানেকশন করবেন, এখান থেকে দুইটা প্লাস আর মাইনাস বের হবে। এরপরে আপনারা আর কানেকশন করবেন, আর থেকে আপনাদের দুইটা প্লাস মাইনাস বের হবে। এরকম সারিবদ্ধভাবে সম্পূর্ণ জি পর্যন্ত কানেকশন করতে থাকবেন। এখান থেকে দুইটা বের হবে প্লাস মাইনাস, এখান থেকে দুইটা বেরোবে প্লাস মাইনাস, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এরকম। এর পরবর্তীতে আপনারা কি করবেন, যে প্রত্যেকটার যে মাইনাস কানেকশন আছে প্রত্যেকটা মাইনাস ওয়্যারের সাথে মাইনাস ওয়্যারের সাথে এরকম আপনারা কানেকশন দিয়ে দিবেন, জাম্পার ওয়্যার অথবা যে কোনো তার দিয়ে। তাহলে আমাদের মাইনাসটা কমন হয়ে গেল। এখন এই মাইনাসটা আমাদের যে সার্কিট আছে সার্কিটের ভিতরে প্রবেশ করবে। এই যে বডি আমাদের কমন মাইনাস আর কি। এরপরে এই যে ওয়ার্ল্ড লেখা আছে, ওয়ার্ল্ড যেহেতু একবারে জ্বলে এই কারণে প্রত্যেকটা অক্ষরে কিন্তু দুইটা দুইটা বের হয়েছিল, যেমন এই যে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস। আমরা এখানে করছি কি, প্রত্যেকটা প্লাস কিন্তু এক করে দিছি, তারপরে প্লাস বের হয়েছে। আবার এখানে প্রত্যেকটা মাইনাস এক করে দিছি, তারপর আমাদের একটা মাইনাস বের হয়েছে। যেহেতু লাইটিং গুলো কিন্তু সারিবদ্ধভাবে জ্বলে, তো এজন্য এই আমাদের এসটা হবে 1 নাম্বার, ইটা হবে 2 নাম্বার, আরটা হবে 3 নাম্বার, এইরকম এটা হবে 10 নাম্বার। এরপর আমাদের যে সিডি 4017 আইসি আছে, আইসির সাথে সিরিয়াল ভাবে আমাদের যে সার্কিটে যেরকম কানেকশন দেওয়া থাকবে ওইরকম এক একটা সিরিয়াল ভাবে কানেকশন হবে। আপনারা
এই সার্কিট ডায়াগ্রামটি ভিডিও ডিসক্রিপশনে পেতে পারবেন। এছাড়া আমরা একদম লাস্ট দিয়ে এই ভিডিওর ভিতরেই আমরা সার্কিট ডায়াগ্রামটি আপনাদের দেখিয়ে দেব, একদম সম্পূর্ণ বুঝিয়েও দিব। তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তারপর আপনারা এই রকম এলইডি গুলো কানেকশন করার পরবর্তীতে এরপর আপনারা এলইডি বাতিগুলো সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে সাজাবেন। ঠিক একদিকে থাকবে সব প্লাস প্লাস, অন্যদিকে থাকবে সব মাইনাস মাইনাস, এরকম আপনারা সারিবদ্ধভাবে সাজিয়ে নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এরপরে ব্যাক সাইডে গিয়ে ঠিক এইভাবে প্লাসগুলো একসাথে ঝালাই করে নেবেন। এরপরে যদি আপনাদের প্রয়োজন হয় কালো রং করার জন্য, এরপরে আপনারা রং করে নিতে পারেন। আসলে কালো রং করলে অবশ্যই বোর্ডটা পরবর্তীতে ভালো দেখায়, রাত্রিবেলার জন্য অনেক সুন্দর দেখায়। এর পরবর্তীতে আপনারা ব্যাক সাইডে গিয়ে সুন্দর করে গ্লু রাবার দিয়ে ভালোভাবে লাগিয়ে দিবেন, এতে আপনাদের বোর্ডটা অনেক দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ ভিউয়ার্স, তারপরে আমরা ব্যাক সাইডে ভালোভাবে গ্লু রাবার দিয়ে লাগিয়ে দেব। আর দেখুন আমাদের সার্কিট বোর্ডটি এখানে 4017 আইসি ব্যবহার করা হয়েছে, আবার 555 আইসি ব্যবহার করা হয়েছে। সার্কিটটিতে প্রয়োজন অনুসারে স্পিড কমানোও যাচ্ছে, স্পিড বাড়ানোও যাচ্ছে, যতটুকু প্রয়োজন ততটুকুই করা যাচ্ছে। সার্কিটটির ভেরিয়েবল যে রেজিস্টার আছে এটা আমরা পরবর্তীতে সামনে লাগিয়ে দেব। দেখুন আমাদের সামনে একটি প্রিসেট রয়েছে, এটা আমরা সার্কিটে কানেকশন না করে সামনে কানেকশন করছি। আমাদের সার্কিটে কানেকশন করার জন্য আমাদের ভেরিয়েবল কাজ করার জন্য সুবিধা হবে। এখানে 103 ইউজ করা হয়েছে, এটার মান হচ্ছে 10 কিলো। আমাদের সার্কিটটি আমরা ডিসপ্লে বোর্ডের সাথে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তারপর আমরা জাম্পার ওয়্যার করছি। দেখেন যদি আপনারা খেয়াল করেন, এখানে জাম্পার ওয়্যার দিয়ে কিন্তু লাইন টানা হচ্ছে ওই একই স্টাইলে। দেখুন আমাদের জাম্পার ওয়্যারের সাথে প্রত্যেকটা বোর্ডে কিন্তু লাইন টানা হয়েছে, এটা প্যারালাল সংযোগ। প্রত্যেকটা প্লাস প্লাসে, প্রত্যেকটা মাইনাস মাইনাসে, এমনভাবে কানেকশন করা হচ্ছে। এই যে প্রত্যেকটা যেখানে আমাদের সংযোগ করতে সমস্যা হচ্ছে সেখানে আমাদের জাম্পার ওয়্যার ব্যবহার করা হচ্ছে এইভাবে। তাহলে এই বোর্ডটা আপনারা এইভাবে বানিয়ে নেবেন। হ্যাঁ আপনারা খেয়াল করুন, এখানে আমাদের ডিসপ্লে বোর্ডের সার্ভিসিং ওয়ার্ল্ড লেখা আছে। আমাদের যত পার্ট দরকার হবে সম্পূর্ণ পার্টসের লিংক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। সিডি 4017, 555 দুইটা আইসি আমাদের লাগবে। একটা প্রিসেট লাগবে ভেরিয়েবল রেজিস্টার 10K, এর মান হচ্ছে লেখা থাকবে গায়ে 103। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন। এছাড়া আমাদের দরকার হবে 35 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড একটি ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। দুইটা রেজিস্টার দরকার হবে 220 ওহম দুইটা, আর একটা রেজিস্টার দরকার হবে আমাদের 680 ওহম। জাস্ট এনাফ, এতটুকুই আপনাদের পার্ট দরকার হবে। এরপর একটা দরকার হবে ইউএসবি কেবলের সকেট, আমাদের যে 5 ভোল্ট মোবাইল চার্জার আছে তাতেই পাওয়া যায়। এরপর আপনারা যেভাবে কানেকশন দিবেন, সিডি 4017 আইসিটা বসাবেন, 555 আইসিটা বসাবেন একটা কপার স্ট্রিপ বোর্ড অথবা ভেরো বোর্ডের সাথে। এর পরবর্তীতে আপনারা কানেকশন করবেন, যেমন 15 নম্বর, 13 নম্বর, 8 নম্বর, আর আছে এই যে আইসির 1 নম্বর। 15 নম্বর, 13 নম্বর, 8 নম্বর, এই টাইমার আইসি 1 নম্বর, এই সম্পূর্ণগুলো আমাদের মাইনাস। তো প্রত্যেকটা আপনারা তার দিয়ে সংযোগ করে মাইনাসের সাথে লাগিয়ে দিবেন। এর পরবর্তীতে এই যে আমাদের ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর মাইনাসে অবশ্যই মাইনাসের সাথে কানেকশন হবে। এরপরে মাইনাসটা আমরা যদি দেই, আমাদের মাইনাসটা কিন্তু এখান থেকে এদিকে গেছে, এটা কিন্তু অন্য একটা ওয়্যার। আমাদের যে আইসি টাইমার আছে 3 নম্বর পা আছে, সরাসরি 3 নম্বর পা আমাদের এই সিডি 4017 14 নম্বর পিনের সাথে সংযোগ হচ্ছে। এর পরবর্তী আমাদের প্লাস কানেকশন আছে, যেমন 16 নম্বর পা আমাদের এই আইসির প্লাস। এর পরবর্তীতে আপনারা খেয়াল করেন, আমাদের যে আইসির প্লাসগুলো আছে, এই সিডি 4017 আইসির 16 নম্বর পা হচ্ছে প্লাস,
আর এই 555 আইসি 8 নম্বর পা আর 4 নম্বর পা প্লাস, আমরা এই সম্পূর্ণ প্লাসগুলো একসাথে কানেকশন করব। এই যে 16 নম্বর পা, 8 নম্বর পা, 4 নম্বর পা একসাথে মিলিয়ে দিবেন। তার পরবর্তীতে এখান থেকে একটা প্লাস বেরোবে। এই প্লাসটা আপনারা এই প্রিসেটের আমাদের যে 3টা পা আছে, এই পিছনে যে 2 পা আছে 1 পা লাগিয়ে দিবেন। তার পরবর্তীতে এখান থেকে বেরোবে 5 ভোল্ট ডিসি চার্জারের প্লাস। আর এখান থেকে আপনাদের যে মাইনাসটা বের হবে, এই মাইনাসটা আপনারা নিচে নিয়ে আসি, তারপরে সরাসরি আমরা এখান থেকে ইউএসবি কেবলে মাইনাস দিচ্ছি। আর এই মাইনাসটা অবশ্যই এখান থেকে আরেকটু বাড়তি এনে এখানে আমাদের 680 ওহম একটা রেজিস্টার আছে। রেজিস্টারের পরবর্তীতে আমরা এই যে সাইডটা আছে আমাদের, যতগুলো আমাদের যে লাইট আছে, যতগুলো অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের যে আমাদের মাইনাস, ওই মাইনাসটাই হলো আমাদের এই 680 ওহম এই রেজিস্টারের যে কানেক্টর পা আছে, এটা প্রত্যেকটা মাইনাসের সাথে লাগবে। তো প্রত্যেকটা মাইনাস এক জায়গায় এক করার পরবর্তীতে আপনারা এই 680 ওহম রেজিস্টারের পা লাগিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের মাইনাস। আর প্লাসটা অবশ্যই বের হবে এই আইসি পা থেকে। সিডিআই দিয়ে দিচ্ছি। সার্কিট ডায়াগ্রামটি যদি সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, ফোন দিতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে, ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক দিন, এছাড়াও আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন।